হাই গাইস, এই গানটির ইন্ট্রো সোলো পুরোটা আমি স্লোলি বাজিয়ে দেখাচ্ছি। সো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন, আমি একদম স্লোলি বাজাচ্ছি। তারপর হচ্ছে আপনার এই গানটি বেসিক্যালি মাইনর স্কেল থেকে হয়। তো আমি কিন্তু এই মাইনাসে বাজাচ্ছি, অর্থাৎ জি শার্প মাইনর থেকে বাজাচ্ছি। সো আপনারা যারা লিড প্লে করেন তারা আসলে বিষয়টা বুঝবে। আপনারা এক ফ্রেট সামনে থেকে বাজাবেন। হ্যাঁ, আমি জি শার্প মাইনর থেকে সোলোটাই বাজিয়ে দেখাচ্ছি, মুভসগুলো এবং ফ্রেট নাম্বার সব বলে দিচ্ছি। সো আমি স্লোলি বাজিয়ে দেখাচ্ছি, আশা করি বুঝতে সুবিধা হবে। এটা ফার্স্ট মুভটা হচ্ছে আপনার 14 নাম্বার স্ট্রিং, 14 নাম্বার ফ্রেটে 2 নাম্বার স্ট্রিং, অর্থাৎ এটা হাই ব্যান্ড, ব্যান্ড যেটা হাই ব্যান্ড হবে এটা একদম ফুল ব্যান্ড। অর্থাৎ 14 নাম্বারে ব্যান্ড হয়ে অর্থাৎ এক নাম্বার স্ট্রিংয়ে আপনার 11 নম্বর ফ্রেট, তারপরে হচ্ছে আপনার আবার সেম 14 নাম্বার ফ্রেট, এক নাম্বার স্ট্রিংয়ে 11 নাম্বার ফ্রেট, 14 নাম্বার ফ্রেট, 14 নাম্বার ফ্রেট, এরপর আবার 12 নাম্বার ফ্রেট, 12 নাম্বার ফ্রেট আর 11 নাম্বার ফ্রেট থেকে 12 নাম্বার ফ্রেট একটা হ্যামার। ঠিক আছে, এরপর হচ্ছে 2 নাম্বার স্ট্রিংয়ে 12 নাম্বার ফ্রেট এবং 3 নাম্বার স্ট্রিংয়ে 13 নাম্বার ফ্রেট, অর্থাৎ স্লাইড হয়ে আবার 12 থেকে 14 এভাবে। অর্থাৎ পুরো বিষয়টা কিরকম, ওই স্লাইড করে এরপর আবার ব্যান্ড, আবার সেম 14 নাম্বারে এটা হাফ হবে, ব্যান্ডটা হাফ হবে। এই যে স্টপ হবে আপনার 3 নাম্বার স্ট্রিংয়ে 13 নাম্বার ফ্রেটে। এই যে ঠিক আছে, তাহলে পুরো এই মুভসটা তো বোঝা গেল। এরপর নেক্সট মুভ হচ্ছে আবার সেম, অর্থাৎ ওটা আগের মতোই, জাস্ট এখানে আপনার এই 2 নাম্বার স্ট্রিংয়ে 14 নাম্বার ফ্রেটে ইউনিসন ব্যান্ড যেটাকে বলে, এটা ব্যান্ড করে আপনার এই যে অর্থাৎ এটা আপনি ফুল ব্যান্ড করে আপনার থেকে এক নাম্বার স্ট্রিংয়ে 14 নাম্বার ফ্রেটে, হ্যাঁ 14 নাম্বার ফ্রেটে স্ট্রোক করতে হবে। আবার সেম আপনার এক নাম্বার স্ট্রিংয়ে 11 নাম্বার ফ্রেট, আবার এক নাম্বার স্ট্রিংয়ে 14 নাম্বার ফ্রেট, অর্থাৎ এক নাম্বার স্ট্রিংয়ে 14 থেকে 16, আবার সেম এক নাম্বার স্ট্রিংয়ে আপনার 11 নাম্বার ফ্রেট। এই যে এটাই তো। এরপর হচ্ছে আপনার এক নাম্বার স্ট্রিংয়ে 9 নাম্বার ফ্রেট, এক নাম্বার স্ট্রিংয়ে এই এক নাম্বার স্ট্রিংয়ে আপনার 11 নাম্বার ফ্রেট, এরপর আপনার 2 নাম্বার স্ট্রিংয়ে 12 নাম্বার ফ্রেট, এক নাম্বার স্ট্রিং আবার 9 নাম্বার ফ্রেট, এরপর আবার 2 নাম্বার স্ট্রিংয়ে 9 নাম্বার ফ্রেট। এই যে তাহলে কিরকম দাঁড়ালো বিষয়টা, আবার 2 নাম্বার স্ট্রিংয়ে 12, এরপর 2 নাম্বার স্ট্রিংয়ে 9। এই তো এই এতটুক তো গেল। তারপরে
থার্ড পার্টটা হচ্ছে অর্থাৎ আপনার 1 নাম্বার স্ট্রিং এ আপনার 16 নাম্বার ফ্রেট, তারপরে 1 নাম্বার স্ট্রিং এ আপনার 19 নাম্বার ফ্রেট, 2 নাম্বার স্ট্রিং এ 19 নাম্বার ফ্রেট, 2 নাম্বার স্ট্রিং এ 16 নাম্বার ফ্রেট, আবার 3 নাম্বার স্ট্রিং এ 16 নাম্বার ফ্রেট, 3 নাম্বার স্ট্রিং এ 16 নাম্বার। তাহলে কিরকম দাঁড়ালো? এটা পুল অফ করে তারপর আবার আপনার 4 নাম্বার স্ট্রিং এর 18 নাম্বার ফ্রেট, 18 নাম্বার ফ্রেট, আবার 3 নাম্বার স্ট্রিং এ আপনার 16 নাম্বার ফ্রেট এবং 18 নাম্বার ফ্রেট, ব্যান্ড করে আবার ব্যাক টু 4 নাম্বার স্ট্রিং এর 18 নাম্বার ফ্রেট। তারপরে এতটুকু গেল। তারপর এই জিনিসটা হচ্ছে আপনার 2 নাম্বার স্ট্রিং এ 19 নাম্বার ফ্রেট আপনার ব্যান্ড করে 1 নাম্বার স্ট্রিং এ 16 নাম্বার ফ্রেটে। আবার 2 নাম্বার স্ট্রিং এর আপনার 19 থেকে আবার 2 নাম্বার স্ট্রিং এর 16, আবার হ্যামার করে আবার 16 থেকে 2 নাম্বার স্ট্রিং এর 16 থেকে 19 একটা হ্যামার, আবার 3 নাম্বার স্ট্রিং এ আপনার 18 থেকে 16, এতটুকু গেল। তারপরে পার্টটা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে আপনার 3 নাম্বার স্ট্রিং এর আপনার 16 18, তারপরে 2 নাম্বার স্ট্রিং এর 16 19, তারপর 1 নাম্বার স্ট্রিং এর 16 19, 1 নাম্বার স্ট্রিং এর 19 এ একটা ব্যান্ড হবে ফুল ব্যান্ড, অর্থাৎ 1 নাম্বার স্ট্রিং এর 19 18 এবং হচ্ছে 16। এরপরে হচ্ছে আপনার 2 নাম্বার স্ট্রিং এর 19 1 নাম্বার স্ট্রিং এর 16, এরপরে ব্যান্ডটা হবে 2 নাম্বার স্ট্রিং এর 19 থেকে, এরপরে 2 নাম্বার স্ট্রিং এর 16। এই পার্টটা হচ্ছে এতটুকু। তারপরে লাস্ট পার্টটা হচ্ছে এটা হচ্ছে আপনার 3 নাম্বার স্ট্রিং এর 6 থেকে আপনার 8 এ, এরপর আপনার 4 থেকে 6 এ, এরপর আপনার 3 নাম্বার স্ট্রিং এ 3 আর 4 একটা হ্যামার হবে, এরপরে 4 নাম্বার স্ট্রিং এ আপনার 6 থেকে 4 এ, আবার 3 নাম্বার স্ট্রিং এ 3 4, আবার স্লাইড হবে যে 4 নাম্বার স্ট্রিং এর 4 থেকে 4, এতটুকু। তারপর এরপর হচ্ছে আপনার 3 নাম্বার স্ট্রিং এর 9 এ 9 এবং 8, তারপরে এই পুল অফটা হবে আপনার 6 থেকে 8 এ, অর্থাৎ এরপরে 4 নাম্বার স্ট্রিং এর আপনার 8 থেকে 9 এ স্লাইডে স্টপ হবে আপনার এই যে জি শার্প নোটটা, যেটা 4 নাম্বার স্ট্রিং এর 6 নাম্বার ফ্রেট। কোনো লেসন যদি এই লেসনটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় বা কোনো জিনিস যদি আমি বুঝাতে পারিনি এরকম কিছু যদি হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ফলো দিবেন এবং আমার যে ফেসবুক পেজটা আছে ওই পেজটা ফলো দিবেন। কারণ হচ্ছে বিভিন্ন চেষ্টা করছি বিভিন্ন ফ্রি গিটার লেসন নিয়ে আপনাদের সামনে আসার জন্য, যেমন হচ্ছে এক্সারসাইজ, বিভিন্ন টেকনিক্স বা কোনো গানের লেসন, যে কোনো গানের লেসন চেষ্টা করব ওই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার বা টিউটোরিয়ালগুলো শেয়ার করার। থ্যাংক ইউ।